الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس بالعدل إن الله نعم ما يعظكم به وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়াতে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যেই আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান সমাজে যত বিবাদ আর ঝগড়া হচ্ছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে বোনে ঝগড়া, পিতা পুত্রে ঝগড়া, এক ফ্যামিলি আরেক ফ্যামিলির সাথে ঝগড়া, বিবাদ সামাজিকভাবে যতগুলা বিবাদই হচ্ছে, এর অন্যতম একটি কারণ হলো লেনদেনের অস্বচ্ছতা। লেনদেন অস্বচ্ছ হওয়ার কারণে সমাজে ভাই ভাইকে দাম দেয় না, ভাই ভাইয়ের সাথে ঝগড়া এবং বিবাদে লিপ্ত হয়, ভাই বোনের সাথে মায়ের পেটের সহোদর ভাই হওয়ার পরেও এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা দেয়। কী কারণে? একমাত্র খুঁজে পাওয়া যায় লেনদেনের অস্বচ্ছতার কারণে। হযরত সালমান মনসুর ফুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, লেনদেন বলতে সামাজিকভাবে আমরা শুধুমাত্র এতটুকুই বুঝি যে বেচা কিনা। আসলে লেনদেন এর অর্থটা আরও ব্যাপক। লেনদেনের অর্থটা বোঝার জন্য তিনি বলেন, একজন আরেকজনের সাথে বিনিময় হয় এমন সকল কাজকেই লেনদেন বলা হয়। একেবারে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা, দান সদকা, হাদিয়া, এভাবে যত কিছু, ধার ঋণ, এভাবে যতগুলা মানুষ বিনিময় হয়, বিনিময়ের যতগুলা খাত আছে সব খাতগুলাকেই লেনদেন বলা হয়। আর এর আরবি পরিভাষায় একে মুআমালাত বলা হয়। ইসলামে মুআমালাতের অবস্থান কোথায়? ইসলামে মুআমালাতকে বলা হয়েছে দিনের 3/4, 4 ভাগের 3 ভাগ ইসলামে মুআমালাত এর এত গুরুত্ব দিয়েছেন যে দিনের 4 ভাগের 3 ভাগই হলো মুআমালাত। কিভাবে?
আমাদের মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয় যার নাম হলো হেদায়া। এই হেদায়া কিতাব 4 খণ্ডে রচিত। 4 খণ্ডের প্রথম খণ্ড ইবাদত সম্পর্কে লিখেছেন তিনি, আর বাকি 3 খণ্ডই তিনি মুআমালাত সম্পর্কে আলোচনা করেছেন। বিশাল কিতাব, অনেক বড়। এই 1 খণ্ডকে তিনি ইবাদত, মানুষ পবিত্র কিভাবে হবে এবং পবিত্র হওয়ার পর তার ইবাদতগুলো কিভাবে কাটাবে, এই 1 খণ্ডে তিনি এই আলোচনা করলেন। আর বাকি 3 খণ্ডই তিনি আলোচনা করলেন মানুষের লেনদেন এর ব্যাপারে। তাহলে বোঝা গেল লেনদেন ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। যেমন আমরা নামাজকে অনেক বেশি গুরুত্ব দেই, রোজাকে গুরুত্ব দেই, হজকে গুরুত্ব দেই, তেমনটি কিন্তু আমরা লেনদেনকে গুরুত্ব দেই না এবং ভাবি যে এটা, অনেকে ভাবে এটা ধর্মীয় কোনো অংশই না, অথচ এটা ধর্মীয়। বলা হচ্ছে যে দিনের 3/4 হলো মুআমালাত তথা লেনদেন, লেনদেনের স্বচ্ছতা, লেনদেন পরিষ্কার হওয়া। এই জিনিসটা যে পর্যন্ত লেনদেনের স্বচ্ছতা আসবে না, লেনদেন সঠিক হবে না, লেনদেনের খাত সঠিক জায়গায় ব্যবহার হবে না, সেই পর্যন্ত আল্লাহ বান্দাকে ক্ষমা কিন্তু করবে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামে এই লেনদেনকে কোন অবস্থানে রেখেছেন? সবচাইতে বড় বিষয় হলো একজন বান্দার জন্য সবচাইতে বড় কাজ হলো তার ঈমান, আকীদা। ঈমান আকীদা শুদ্ধ না হলে তার কোনো কিছুই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। ঈমানের পরের অংশে যখন ঈমান আনে, তখন বান্দার জন্য তার উপর পরের অংশে পরের কাজ হলো ইবাদত। ইবাদত এর পরেই মুআমালাতকে স্থান দিয়েছেন। যদিও সিরিয়াল হিসেবে 3 নম্বরে মুআমালাত তথা লেনদেন এসেছে, তবে খেয়াল করলে ঈমানের পরের স্থানে কিন্তু লেনদেন থাকে। কিভাবে? আমরা দেখি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, এভাবে যতগুলো আমাদের ইবাদতের স্থান আছে, সকল ইবাদতগুলা এগুলা সম্পূর্ণই আল্লাহ পাকের হক, অধিকার। আর আমাদের লেনদেন যেটা আছে এটা সম্পূর্ণই একজন বান্দার সাথে সম্পৃক্ত, বান্দার হক আর বান্দার অধিকার। ওইগুলাকে বলে হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার। আর এগুলা লেনদেনকে বলা হয় হুকুকুল ইবাদ, বান্দার অধিকার। আল্লাহ চাইলে বান্দার ইবাদতে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেন। তওবার ধরন আর ক্ষমার ধরন যদি স্বচ্ছ হয়, সঠিক হয়, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেন। অথবা তাওবা না করলেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ার ভালো কিছু কাজ দেখে আল্লাহ ওইগুলার বিনিময়ে ওই গুনাহের কাজগুলা আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতেই ক্ষমা করে দেয়। কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত যেই লেনদেন আছে, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ক্ষমা করবে না। এই দিক থেকে দেখা যায় যে লেনদেনটা ইবাদতের আগে আসে, যেহেতু পরপারে আল্লাহ এই জিনিসটা ধরে কোনো একটা উসুলা ধরে একটা উসিলা পেশ করে বান্দাকে ক্ষমা করতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার সাথে যে সম্পৃক্ত হকগুলা আর অধিকারগুলা রয়েছে, এগুলা আল্লাহ কখনোই ক্ষমা করবে না যে পর্যন্ত তার থেকে মাপ না নিবে। তাহলে বোঝা গেল লেনদেনের অবস্থান ইসলামে কোন জায়গায়। এই জন্যে
সব জায়গায় লেনদেনের স্বচ্ছতা আবশ্যকীয়। লেনদেন অবশ্যই আমার স্বচ্ছ থাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরাতুল মুতাফফিফিন একটা সূরা আছে, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস কার জন্য? মুতাফফিফিন, যারা মাপে কম দেয়, এদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাউফুন, যারা ওজন করে নেয়ার সময় পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন মেপে দেয় তখন কম দেয়। নেয়ার সময় সঠিকভাবে নেয়, দেয়ার সময় কম দেয়। আল্লাহ বলেন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এদের কি ধারণা নেই? এরা কি ধারণা করে? এরা কি পুনরুত্থিত হবে না? এরা কি এই পৃথিবীতে চিরকাল থেকে যাবে? এদের কি মওত আসবে না? এদেরকে কি মাটি গ্রাস করে নেবে না? আল্লাহ বলেন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এদের কাজকর্মে মনে হয় এরা আর পুনরুত্থিত হবে না। এদের কাজকর্মে মনে হয় এরা যেন পৃথিবীতে চিরকালই থাকবে, পৃথিবী থেকে এরা বিদায় নিবে না। এদের কাজকর্মে মনে হয় এদের জন্য আখেরাতের হিসাব নেই, এরা পুনরায় আবার জীবিত হবে না। এদের কাজকর্মে এটা এরা প্রমাণ করতে চায়। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, এক মহাদিবস। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। কে বাদশাহ আর কে রিকশাওয়ালা, সেখানে ভেদাভেদ থাকবে না। কে ধনী কে গরিব, ভেদাভেদ নেই। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সকলেই আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন সকলে তার কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর আল্লাহ কারো উপর এক বিন্দু পরিমাণ জুলুম করবে না। আর আল্লাহ তার ওয়াদাও কোথাও এক বিন্দু এক চুল পরিমাণ এদিক সেদিক করবে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদা এক চুল পরিমাণ এদিক সেদিক করবে না। তাহলে যেই সমস্ত মানুষগুলা লেনদেনে এসে অন্যের অধিকার খর্ব করে, যেই সমস্ত মানুষগুলো ওজনে কম দেয়, নেয়ার সময় ঠিক নেয়, দেওয়ার সময় কম দেয়, এবং এদের এই কাজগুলা করে এরা যেন প্রমাণ করে এরা মহাদিবসে পুনরুত্থিত হবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তোমাদের এই ধারণা ভুল। তোমাদের কাজে যে ধারণা তোমরা মানুষকে বুঝাতে চাও যে চিরকাল তোমরা এই পৃথিবীতে থাকবে, এটা ভুল। তোমাদের ধারণা যে তোমরা মারা যাবে, মারা গেলে তোমাদেরকে মাটি তোমাদেরকে খেয়ে ফেলবে, গ্রাস করে নেবে, আর তোমরা পুনরুত্থিত হবে না, আর তোমাদের কোনো হিসাব হবে না, এটা হলো তোমাদের ভুল ধারণা। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের ধারণা কি তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে তোমরা ফিরবে না, এরকম কি একটা ধারণা করে বসে আছো? তোমাদের কাজে তোমাদের লেনদেনে প্রমাণ হয় যে তোমরা মনে হয় যেন
পুনরুত্থিত হবে না, দ্বিতীয়বার আবার তোমাকে উঠানো হবে না, তোমার থেকে হিসাব নিকাশ নেওয়া হবে না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিহিম ইন্নাহু কানা হুবান কাবীরা। এই আয়াতে ইয়াতিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম, ইয়াতিমের যে সম্পদ আছে তার সম্পদ পূর্ণভাবে তাকে দিয়ে দাও। ভাই মারা গেল, অপ্রাপ্তবয়স্ক শিশু ছেলে মেয়ে রেখে গেল, আর এই সুযোগটা অপর ভাই কাজে লাগিয়ে তার সমূহ সম্পদ সে নিজে গ্রাস করে নেয়। আল্লাহ বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমার ভালো মালের সাথে এই মালগুলাকে পরিবর্তন করো না, একসাথ করে মিশ্রণ করে ফেলো না। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিহিম, তোমাদের মালগুলা তাদের মালের সাথে মিলিয়ে তাদের মালগুলা খেও না, তাদের মালগুলাকে কলা কৌশলে নিজের অধীনে নিয়ে এসো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা অত্যন্ত অনেক বড় গুনাহের কাজ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ইয়াতামা যুলমান ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন যে ভাই হোক আর অন্য হোক, ইয়তীমের সম্পদ অত্যাচার করে জুলুমের মাধ্যমে সে নিজের অধীনে নিয়ে নেয়, সে যেন তার নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকালো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ ধমক দিয়ে বলেন যে ইয়তীমের সম্পদ, পারলে তুমি ইয়তীমের সম্পদ ভালোভাবে সঞ্চয় করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তুমি তার নিজের কাছে রেখে যদি পারো তাকে পৌঁছাইয়া দাও। আর যদি মনে হয় যে এখানে হাত দিলে আমার ক্ষতি হবে, আমি এতে আমার আমল ইমান আকীদা ঠিক রাখতে পারবো না, তাহলে সেখানে হাত দেওয়ারও প্রয়োজন নেই। এবং অন্য আয়াতে আল্লাহ বলেন, লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা ওয়ালা তুদলু ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু আমওয়ালান নাস। এই আয়াতে আল্লাহ বললেন, ইয়তীমের মাল বক্ষণ করো না এবং বিচারের কলাকৌশলে ফেলে ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, হাকিমদের কাছে, বিচারকদের কাছে তুমি কলাকৌশল করে লিতাকুলু আমওয়ালান নাস, তোমার মালের সাথে ইয়তীমের মাল মিলিয়ে তার মাল তুমি খেয়ে ফেলবে না, এই ধরনের কাজ তুমি কখনোই করো না। এটা তোমার জন্য অনেক বড় গুনাহের কাজ। আল্লাহ এখানেও ইয়তীমের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, যেমন এখানে ইয়তীমের কথা আল্লাহ স্পষ্ট করে বললেন যে ইয়তীমের মালকে তোমাদের মালের সাথে মিলিও না, মিশ্রণ করো না, উভয়টাকে মিশ্রণ করে একটা কলা কৌশল করে বিচারকের কাছে গিয়ে তোমরা নিজের নামে এটা লিখে নিও না, তোমাদের নিজের অধিকারে নিয়ে এসো না। যদি করো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোমরা জাহান্নামের আগুনকে নিজের পেটে ঢুকালে। যেমন ইয়তীমের ব্যাপারে বলা হয়েছে, ঠিক একই রকম যে কোনো হকদারের হক যদি কোনো বান্দা অত্যাচার আর জুলুম করে অথবা কোনো বিচারকের কলা কৌশলে সে বিচারের মাধ্যমে হোক
কোনো একটা কৌশলে সে নিজের অধীনে নিয়ে আসে, সে যেন এই সম্পদ নিজের অধীনে এনে সে যেন জাহান্নাম নিজের পেটের ভিতরে ঢুকালো, অর্থাৎ সে যেন জাহান্নামী হয়ে গেল। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে প্রাপ্য আমানতগুলোকে তোমরা প্রাপকদের নিকট পৌঁছিয়ে দাও। প্রাপ্য আমানত প্রাপকদের নিকট পৌঁছিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য সম্পাদন করতে যাবে তখন আন তাহকুমু বিল আদল, কিসের সাথে করো? ন্যায়পরায়ণতার সহিত, আদলের সহিত তোমরা বিচার কার্য সম্পাদন করো। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, আল্লাহ তোমাদেরকে সৎ উপদেশ দান করেন। কে চৌধুরী বাড়ির ছেলে আর কে বংশ পরিচয় নাই খুব একটা ওই বাড়ির ছেলে, দুইজনের বিচার যদি আমার কাছে আসে, আমি বংশ পরিচয়ের দিকে না গিয়ে আন তাহকুমু বিল আদল, আমি কিসের সাথে করতে হবে? ন্যায়পরায়ণের সাথে করতে হবে। কে চেয়ারম্যান বাড়ির ছেলে, কে এমপি বাড়ির ছেলে, এই দিকে নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ফাতেমা, আজকে যদি তুমি চুরি করতে, লাউ সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ, হুজুর বলেন যদি ফাতেমা বিনতে মুহাম্মদও যদি আজকে চুরি করত তো হুজুর আজকে আদেশ করে দিত ফাতেমার হাত কেটে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা চুরিতে ধরা খেল। ধরা খাওয়ার পর এখন ইসলামিক আইন, কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর মহিলা চোর যেই হোক, নিয়ম হলো হাতের কবজি পর্যন্ত কেটে দিবে। এর দ্বারা চুরি কমে যাবে। তো আইন অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন অমুক মহিলার হাত কেটে দেওয়া হবে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্নভাবে কথা আসতেছে যে একটা বংশীয় মেয়ে, মাখজুমি গোত্রের মেয়ে, তাকে কিভাবে হাত কাটা হবে? এটা তো বংশের জন্য অনেক অপমান, আমাদের বংশের জন্য কি করা হবে? বিভিন্ন উপঢৌকন, বিভিন্ন কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। শেষ পর্যন্ত বলল যে উসামা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক ছেলে জায়েদ, জায়েদের ছেলে উসামাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মোহাব্বত করতো, ভালোবাসতো। উসামার মাধ্যমে প্রস্তাবটা করা হোক। উসামা প্রস্তাব করলে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে না। যখনই উসামা গিয়ে এই কথাটা বলল, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ সারাকাত ফাতেমাতা বিনতে মুহাম্মদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমার মেয়ে তথা ফাতেমা বিনতে মুহাম্মদও যদি এই কাজ করত, লাকাতাত, সাথে সাথেই ফাতেমার হাত কেটে দিতাম আমি। ফয়সালা, ফয়সালা এখানে আন তাহকুমু বিল আদল, এই লেনদেনে এসে আমি একজনের দিকে টানবো অন্যজনের দিকে টানবো না। এটা হলো সম্পূর্ণ অনৈতিক লেনদেনের অস্বচ্ছতা, বিচার কার্যেও লেনদেন আছে। এই জন্যে সব ক্ষেত্রে আমরা আমাদের লেনদেনগুলোকে স্বচ্ছ রাখব। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা হবে লেনদেন কিভাবে করতে হয়, কার সাথে কিভাবে লেনদেন আসতে হয়, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমরা সকলেই যতটুকু জানি, আমরা বিনিময়ে যতগুলা কাজ হয় একজনের সাথে আরেকজনের, এই সব কাজগুলাতে যাতে আমরা সঠিক পন্থায় থাকি, সঠিক পথে থাকি, কখনো অবৈধ পথে যাতে না যাই। যদি যায় দুনিয়াতেই এর শাস্তি পাবে, আখেরাতে তো পাবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লেনদেন স্বচ্ছ করে আখেরাতের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা